হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লার্নিং ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে চার্ট রিডিং করতে হয়। অ্যান্ড হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু চার্টকে টেকনিক্যালি অ্যানালাইসিস করি, বাট আমরা এক্স্যাক্ট বায়ার্স অ্যান্ড সেলার্সের যে একটা কারেকশন অ্যান্ড প্রাইসের যে একটা মুভমেন্ট আমরা এক্স্যাক্ট পড়তে পারি না যে মার্কেটে এখন বায়ার্স অ্যাক্টিভ না সেলার্স অ্যাক্টিভ। সো আমাদের কিন্তু মাল্টিপল কনফিউশন থাকে চার্টকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে। সো বিগিনারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যামেচিওরদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই জানি না যে চার্টকে কিভাবে রিড করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে আমরা কিভাবে ইজি ওয়েতে চার্ট রিডিং করতে পারি অ্যান্ড মার্কেটে যে একটা বায়ার্স অ্যান্ড সেলার্সের মুভমেন্ট সম্পূর্ণ ইজিলি আমরা পড়তে পারি। সো যেহেতু আমরা চার্ট রিডিংয়ের সাথে সাথে আমরা মার্কেটকেও অ্যানালাইসিস করব, সো ওই ক্ষেত্রে আমরা ইজিলি আমরা সবকিছু বুঝবো। সো শুরু করি। আমরা প্রথমে আছি উইকলি টাইম ফ্রেমে। সো উইকলি টাইম ফ্রেমে আমরা জাস্ট দেখব, কিছু লেভেলস ড্র করব। সো দেখেন, আমরা যদি কোনো লেভেলস ড্র করি কোনো পার্টিকুলার লেভেলে, সো আমাদের অবশ্যই জানা উচিত ওই লেভেলস থেকে মার্কেটে কতবার বায়ার্স অ্যান্ড সেলার্স ট্র্যাপ হয়েছে অ্যান্ড মার্কেটের ওই যে লেভেলস কত স্ট্রং। ঠিক আছে, সো এটা কিন্তু হায়ার টাইম ফ্রেম থেকে আমাদের সাহায্য করবে এই লেভেলসগুলো মার্ক করতে। অ্যান্ড আমাদের কিন্তু যে লোয়ার টাইম ফ্রেম, ওই লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কিন্তু আমরা ইজিলি ট্রেড এক্সিকিউট করতে পারবো। সো শুরুতে যদি আমরা দেখি এই যে পয়েন্ট, ঠিক আছে, সো আমরা যদি এই লেভেলে কোনো সাপোর্ট ড্র করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে কি এইখান থেকে লাইন নিতে হবে। ঠিক আছে, সো ওই ক্ষেত্রেই আমরা দেখতে পারতেছি কি মাল্টিপল সাপোর্ট কিন্তু এইখানে মার্কেটে অ্যাভেলেবেল, বিকজ আমরা এখানে কিভাবে ক্লিয়ার ডিসিশন নিতে পারি একটা সাপোর্ট তৈরি করার ক্ষেত্রে। সো আমরা প্রিভিয়াস মার্কেটের যেই ডেটা সেটা দেখব। সেটা হচ্ছে যদি প্রিভিয়াসের ডেটা দেখি, আমরা কি করব, মেজরিটি টাইম আমরা উইক নিব। বিকজ উইক হচ্ছে কি মার্কেটে যখনই উইক দিয়ে কি করে, যত লিকুইডেশন আছে অ্যান্ড যত ট্রেডার্সের পজিশন আছে সবার পজিশন কি মার্কেটে লিকুইডেশন করা হয় এই উইকের মাধ্যমে। ঠিক আছে, কারণ কি মার্কেট দেখেন যখনই উইক দেয়, দেখেন যখন উইক দেয় তারপরে কিন্তু কি মার্কেটে ভালো পরিমাণের মুভ আসে। এই দেখেন ভালো পরিমাণ উইক দিছে, তারপরে কি মার্কেটে ভালো পরিমাণের মুভমেন্ট চলে আসছে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা উইককে একটা মার্কেটে বিহেভিয়ার বলতে পারি। সো ওই ক্ষেত্রে আমরা উইক নিব অ্যান্ড আমরা মার্কেটের যেই প্রেজেন্ট লেভেল, আমরা প্রেজেন্ট লেভেলও দেখবো যে এইখানে মার্কেট কোন উইক অ্যান্ড কোন উইকের সাথে ভালো ম্যাচ করতেছে। সো দেখেন, আমি যদি এই লেভেলসে আমি যদি একটা সাপোর্ট বা একটা ট্রেন্ড লাইন ড্র করি, সো এই ক্ষেত্রে আমরা হায়ার টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব না। জাস্ট আমরা হায়ার টাইম ফ্রেমে হরিজন্টাল লাইন দিয়ে এরকম একটা আইডিয়া করে নিব যে মার্কেটের এই লেভেলটা হচ্ছে কি মার্কেটের একটা সাপোর্ট পয়েন্ট। দেখেন এই যে লেভেলস, এই লেভেলসটা কিন্তু এইখানে টাচ করে অ্যান্ড প্রিভিয়াসলি এইখানেও টাচ করে অ্যান্ড এইখানেও টাচ করে অ্যান্ড এইখানেও টাচ করে অ্যান্ড দেখেন এখানে কিন্তু মার্কেট এখান থেকে রিটেস্ট নেয় অ্যান্ড এখানে কিন্তু মাল্টিপল কি করে রেজিস্ট্যান্স এখান থেকে নেয়। সো এটা হচ্ছে কি একটা স্ট্রং সাপোর্ট। কারণ স্ট্রং সাপোর্ট হওয়ার কারণ কি, যখনই মার্কেটে একটা স্ট্রং সাপোর্ট থাকে যত রিটেলার্স ট্রেডার্স আছে তারা তাদের মতে যত অর্ডার ব্লক বা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে তারা কি করে এই সাপোর্ট থেকে বাইং করা শুরু করে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা দেখেন এইখানে এত বেশি কিন্তু ক্ল্যারিটিও নাই মার্কেটের, যেভাবে আমরা এখান থেকে একটা কিভাবে একটা সাপোর্ট এক্সাক্ট ড্র করতে পারি। সো আমরা কিন্তু দেখেন কিভাবে একটা ইজি ওয়েতে আমরা এখানে একটা সাপোর্ট লেভেলস তৈরি করে নিলাম। সো মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে, সো আমাদের যে পজিশন সেটা হচ্ছে আমরা এই ট্রেন্ডে কিন্তু সম্পূর্ণ ডাউন ট্রেন্ডই সেলিং করব অ্যান্ড ডাউন ট্রেন্ডই সবগুলা কি ট্রেড নিব। সো ওই ক্ষেত্রে যদি দেখি মার্কেটের যে একটা বিহেভিয়ার এখান থেকে, সো দেখেন মার্কেট যখন 1,26,000 থেকে যখন সেলিং হয় কন্টিনিউয়াসলি, সো দেখেন মার্কেট যখনই সেলিং হয় এখান থেকে যত সেলার্স আসে, এখান থেকে যত সেলার্স আসে অ্যান্ড সেলার্স আসার পরে কিন্তু কি এখানে একটা পুল ব্যাক দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ডের একটা নিয়ম। মার্কেট এইভাবে এইভাবে করে কি ডাউন ট্রেন্ডে সেলিং হয়। ঠিক আছে, সো যদিও দেখি যে মার্কেট এই লেভেলসে এইভাবে বিহেভিয়ার করে অ্যান্ড এই লেভেলসও কি এইভাবে বিহেভিয়ার করে। সো মার্কেটে যে বর্তমান প্রাইস অ্যান্ড বর্তমান যেই লেভেলস আছে সেটা হচ্ছে এই স্ট্রং সাপোর্ট। সো ইজিলি কিন্তু মার্কেটে বায়ার্সদেরকে ইনভাইট করবে অ্যান্ড যত ইনভেস্টর্স আছে অ্যান্ড বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টোর কিন্তু মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এটা ইনভেস্টিং করার জন্য, ট্রেড করার জন্য, ফিউচার্স ট্রেডিং এর জন্য।
সো এই ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণের লিকুইডিটি এখানে আসবে মার্কেটে। অ্যান্ড কিন্তু মার্কেট চাবে যে সিম্পলি এরকম একটা উইক দিয়ে কি করার, সব বায়ার্সের যে একটা স্টপ লস হিট করার। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে ক্ল্যারিটি দেখতে পাচ্ছি কি মার্কেট যেহেতু বিহেভিয়ার দেখতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের পজিশন কিন্তু অবভিয়াসলি বাইং এর দিকে করা উচিত শর্ট টাইমে। বাট আমরা বাইং যদি করি, আমাদের কি করা উচিত এই সিচুয়েশনে, আমাদের প্রফিট বুকিং করা উচিত। যখনই আমাদের টার্গেটে যাবে তখনই আমরা কি প্রফিট বুকিং করে নেব, বিকজ মার্কেটে যে একটা অপোজিট, আমরা কিন্তু অপোজিটে ট্রেড করতেছি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টপ লস হিট করার বা ট্রেলিং হিট করার খুবই হাই চান্স থাকে। তো এখন আমরা চলে যাচ্ছি সিম্পলি ডেইলি টাইম ফ্রেমে বা 4 আওয়ার টাইম ফ্রেমে, তখন আমরা ইজিলি ক্ল্যারিটি পাবো। সরি। তো আমরা যদি 4 আওয়ারের লেভেলসে চলে যাই, তাহলে দেখতে পারবেন কি আমাদের প্রিভিয়াস যে লাইন এইখানে অ্যান্ড এইখানে অ্যান্ড এইখানে, দেখেন কত ইজিলি এখান থেকে মার্কেটের যে একটা ক্ল্যারিটি, আপনারা যদি দেখেন বুঝতে পারতেছেন যে কত ইজি মার্কেট এখানে ক্ল্যারিটি দিতেছে আমাদেরকে জাস্ট একটা সাপোর্ট ড্র করার জন্য। ঠিক আছে, বাট আমরা যদি 4 আওয়ারে এসে ডাইরেক্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি করতে চাই, তাহলে কিন্তু কি খুব বেশি হিজিবিজি লাগবে। সো এই ক্ষেত্রে কি আমরা হাই টাইম ফ্রেম চুজ করে নিলাম, দেন ওইখান থেকে কি আমরা সাপোর্ট তৈরি করে নিলাম। সো আমরা সিম্পলি কি করব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অবভিয়াসলি একটা জোন, জোন হওয়ার পরে কি একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয়। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা জোন দিয়ে দিব। তো এই ক্ষেত্রে কি এটা একটা জোন হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন মার্কেটে আমি যে বলছিলাম, মার্কেটে কি এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন কি ইনভেস্টরদের উইকনেস, অ্যান্ড যারা ট্রেড করে তাদেরও অনেক বেশি অপরচুনিটি বাইং এর জন্য অ্যান্ড মার্কেট বড় লেভেলের ব্রেকআউট দেওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে দেখেন মার্কেটে যে একটা বর্তমান সিচুয়েশন, সেটা হচ্ছে ইম্পালস ভলাটিলিটি। ঠিক আছে, অ্যান্ড এই মুভমেন্টটা আপনারা দেখেন, যদি আপনারা এইখানে ট্রেড করতে যান সো অবভিয়াসলি আপনারা লুজ করবেন, গ্রান্টি। তো দেখেন মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এখান থেকে বাইং হইতেছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ওয়েট করেন আহ, এইখান থেকে কিছু হওয়ার, অ্যান্ড মার্কেট যখন সাইডওয়েজ করবে, ঠিক আছে, সো এরকম কিছু পয়েন্ট করবে, তখন আপনারা একটা এন্ট্রি খুঁজবেন ব্রেকডাউনের জন্য। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে যদি দেখি মার্কেটের যদি আমরা এখন একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে যাই অ্যান্ড উপর থেকে যদি আমরা সেলিং করি, তাহলে হচ্ছে আমাদের কোন লেভেলসগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি কি, চার্ট রিডিং এখানে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো সম্পূর্ণ বিষয়টা আমি আরো বেশি ডেপথে অ্যানালিসিস করে দেখাবো। তো ক্লিয়ারলি আমরা মার্কেটে দেখতে পারতেছি কি এই যে জোন দেখেন, এইখানে যেই সাপোর্ট, এইখানে যে রেজিস্ট্যান্স মার্কেটের, এইখানে কি হয়েছে মার্কেটের মাল্টিপল বায়ার্স এখান থেকে প্রিভিয়াস টাইমে কি বাইং করছে, আর মার্কেট কি করছে একটা টাইমে সব বায়ার্সদের স্টপ লস মার্কেট জাস্ট একটা ক্যান্ডেলে হিট করে দিছে। ঠিক আছে, সো আমরা যেহেতু বলছিলাম যে মার্কেটের যে একটা বিহেভিয়ার নেচার, সো এটা কিন্তু মার্কেটের খুব একটা হায়ার লেভেলের একটা রেজিস্ট্যান্স। সো দেখি যেখানে বায়ার্স এন্ড সেলার্সের কি একটা মুভ, দেখেন যখনই বায়ার্স এই লেভেলে আসে তখনই কিন্তু কিন্তু এখান থেকে বাইং করে, অ্যান্ড বায়ার্স কিন্তু একটা এত একটা স্ট্রং থাকে না, বিকজ যত রিটেল উইকেন্ড আছে তারা কিন্তু কি এই বাইংই কি বাইং করে। ঠিক আছে, তো আপনারা মেজরিটি টাইম দেখবেন যে আপনারা এই ডাউন এই বিয়ার মার্কেটে আপনারা কতটি বাইং ট্রেড করেছেন। সো সম্পূর্ণ যদি আপনারা জার্নাল থাকে আপনাদের, সো জার্নালও চেক করবেন যে আমরা কতটা জার্নাল, জার্নালে সম্পূর্ণ এক্সপ্লেন থাকা উচিত আপনাদের যে আপনারা কয়টা বাইং ট্রেড অ্যান্ড কয়টা সেলিং ট্রেড নিছেন, কয়টা লুজিং লুজিং ট্রেড নিছেন। সো অবভিয়াসলি আপনি আপনার ভুল ইজিলি ধরতে পারবেন যে আমাদের এই বিয়ার মার্কেটের এই যে ফেজ, ক্রিটিক্যাল ফেজ, এই ফেজে আমাদের কি সমস্যা হয়েছে। এই সমস্যা হচ্ছে যে আমরা কি যখনই দেখি মার্কেট ডাউন ট্রেন্ড, সো আমরা কি প্রিভিয়াস টাইমে বুল মার্কেট দেখছিলাম। ঠিক আছে, সো এবার কি সম্পূর্ণ ডাউন ট্রেন্ড অ্যান্ড বিয়ার মার্কেট।
সো বিয়ার মার্কেটে আমরা কি অবশ্যই বাইং এ ট্রেডই খুঁজবো, বিকজ প্রিভিয়াস ট্রেন্ডও ছিল বাইং। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইসব পুল ব্যাকে বাইং করি অ্যান্ড মার্কেট কিন্তু ইজিলি আমাদের স্টপ লস হিট করে দেন কিন্তু আবার ডাউনে চলে যায়। ওকে, তো এটাই হচ্ছে মেইন বিষয় যে আপনি যখন মার্কেটের এই চারটা ফেজ, বিয়ার মার্কেট, বুল মার্কেট, ভলাটাইল মার্কেট, সাইডওয়েজ মার্কেট, যখন এই চারটা ফেজ আপনি 2 থেকে 3 বার না ফলো করবেন ইন হায়ার টাইম ফ্রেমে, ততক্ষণ পর্যন্ত না আপনি মার্কেটে যে একটা সার্কেল, এই সার্কেলটা বুঝতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত কি আপনার সাইকোলজি অ্যান্ড সম্পূর্ণ ডিস্টার্ব থাকবে। অ্যান্ড আশা করি আপনি অনেক বেনিফিট পাবেন আমার এই কথাগুলো শুনে, বিকজ দিস ইজ রিয়েল নলেজ অ্যান্ড আমি সবসময় রিয়েল নলেজই মার্কেটে প্রোভাইড করি। সো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও অ্যান্ড নতুন নতুন লার্নিং অ্যান্ড নতুন নতুন সাইকোলজির জন্য। সো ভিডিও ক্রিয়েট করতে অ্যান্ড বানাইতে কিন্তু আমার খুবই কষ্ট হয়, বিকজ আমার ভিডিওতে এতটা এডিটও হয় না অ্যান্ড ভিডিওটা বারবার রিফাইন করতেও কিন্তু আমার অনেক সময় লাগে অ্যান্ড আমার শরীরটা খুবই খারাপ। সো এই ক্ষেত্রে আমি এত কথা বলতে পারতেছি না। সো আমরা যদি দেখি এই লেভেলসে কি হইতেছে, মার্কেট দেখেন ইজিলি এখান থেকে কি বায়ার্সদেরকে ইন্ডিকেট করবে অ্যান্ড ইন্ডিকেট করার পর কি মার্কেট উপরে বাইং করাবে। ঠিক আছে, যখনই বাইং করাবে তখন কি আপনারা জাস্ট এই লেভেলসটা মার্ক করে নেবেন। যখন আপনারা এই লেভেলসটা মার্ক করবেন তখন আপনারা এই যেই রেজিস্ট্যান্স থাকবে একদম হায়ার লেভেলের, আপনারা এই রেজিস্ট্যান্স থেকে কি টপ থেকে সেল করবেন অ্যান্ড আপনারা দেখবেন যে মাঝখানে কিন্তু কোনো সাপোর্টও নাই যে আপনার ট্রেলিং বা আপনার স্টপ লস মার্কেট পুল ব্যাক দিবে। একদম কিন্তু এত বড় একটা রেঞ্জের ভিতরে আপনি ট্রেড করতে পারবেন ডিরেক্ট দেখেন 62,000 থেকে 59,000। সো এটাই হচ্ছে আপনাদের জন্য বিগেস্ট অপরচুনিটি। আপনারা ট্রেড করলে একটু হোল্ড অ্যান্ড একটু ওয়েট করবেন যে ট্রেড নেওয়ার জন্য। সো দেখেন মার্কেট কিন্তু এই লেভেলসে আসে ইজিলি কি একটা পুল ব্যাক দিবে অ্যান্ড পুল ব্যাক দেওয়ার পর কি এই সাপোর্টও মার্কেট ব্রেক দিয়ে এখান থেকে ফেক ব্রেকআউট হওয়ার পর মার্কেট এখান থেকে হালকা একটু কনসোলিডেশন করার পর বায়ার্সদেরকে ইনভাইট করবে। বিকজ দেখেন এখান থেকে যত সেলার্স ব্রেকডাউনে এন্ট্রি করে তাদের কি তাদের যে ট্রেলিং স্টপ লস কি মার্কেটে আগে হিট করবে, হিট করার পর এখানে যে বায়ার্সদের যে এন্ট্রি, ঠিক আছে, সব বায়ার্সদের স্টপ লস কোথায়? নিচে। তো মার্কেটে যখন বেশি পরিমাণের বায়ার্সদের স্টপ লস থাকবে তখন কি মার্কেট নিচেই যাবে, এটা 100% কনফার্ম। সো দেখেন যখন এখান থেকে বায়ার্সদেরকে ইন্টার ডাইরেকশন দিবে তখন আপনারা কি করবেন, ইজিলি এই পয়েন্টও কি আপনাদের একটা সেলিং এরিয়া, আপনারা কি চাইলে এই সেলিং এরিয়া থেকে আপনারা সেল করতে পারেন। এর মাঝখানে কিন্তু আর কোনো সাপোর্ট লেভেলই নেই মার্কেটে অ্যান্ড হায়ার টাইম ফ্রেমে আপনারা কিন্তু ইজিলি 58,000 পর্যন্ত ইজিলি হোল্ড করতে পারেন। হ্যাঁ, অ্যান্ড যদি আর একটু হোল্ড করেন তাহলে কিন্তু আপনারা 55,000ও কিন্তু আপনারা দেখতে পারবেন মার্কেট অলরেডি যাবে। ঠিক আছে, তো আপনাদের যেটা করা উচিত যে সিম্পলি আপনারা 1 আওয়ার 1 আওয়ারে যাবেন, 1 আওয়ারে গিয়ে ইজিলি দেখতে পারবেন যে মার্কেটের এই যে জোন অ্যান্ড এই যে রেজিস্ট্যান্স, এখান থেকে কিন্তু মার্কেট ইজিলি সেলিং হইতাছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে পয়েন্ট আছে, এই যে পয়েন্ট আপনারা এই লেভেলসের ভিতরে এই সাপোর্ট থেকে এই রেজিস্ট্যান্স থেকে কি করবেন, এখান থেকে সেলিং করবেন অ্যান্ড এটার যে ব্রেকডাউন, এই ব্রেকডাউন থেকে কি আপনারা সেল করতে পারবেন। ঠিক আছে, সো আমি কোনো বাই সেলের ইনফরমেশনও দিই না, বাট আমি জাস্ট আপনাদেরকে ডাইরেকশন বলে দেই যে আপনি কোন লেভেলস পর্যন্ত টার্গেট বুক করবেন অ্যান্ড কোন লেভেলস থেকে বাইং সেলিং করবেন। ঠিক আছে, সো আপনারা যদি চান আমি আপনাদেরকে এন্ট্রিও দেই তাহলে হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অ্যান্ড আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবেন যে ভাই আমাদেরকে মার্কেটের যেই ট্রেড প্রোভাইড করেন, তাহলে হচ্ছে আমি ট্রাই করব আমি যেগুলো ট্রেড নেই ডেইলি ওইগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার কথাগুলো বুঝে আপনারা সম্পূর্ণ নোট ডাউন অ্যান্ড চার্টে প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে দেখবেন, তাহলে হচ্ছে আপনারা মার্কেটে যে এক্স্যাক্ট বিহেভিয়ার, সম্পূর্ণ সাইকোলজি সব কিছু আপনারা বুঝবেন।